ইউ রয়েছে। তাহলে এখন ইউ যদি উজ্জ্বল রয়েছে, এখন আমরা ইউ তাহলে ট্যাগের সাবজেক্ট কী হলো? সেই উজ্জ্বল ইউটা কী হলো? ট্যাগের সাবজেক্ট হলো নাকি? এখন এইখানে বলা হয়েছে ওপেন দ্য ডোর। তো ওপেন দ্য ডোর যখন বলা হয়েছে ইউ ওপেন দ্য ডোর, তাহলে সেই কাজটা কখন হবে? ফিউচারে, ভবিষ্যতে নাকি? বলার সঙ্গে সঙ্গে নয়, একটু পরে হবে কিন্তু। তো এই জন্য আমরা এখানে ইউ উইল ওপেন দ্য ডোর, ইউ উইল ওপেন দ্য ডোর, ইউ উইল ওপেন দ্য ডোর। এখানে ইউ উইল উজ্জ্বল রয়েছে, আমরা সেই ইউ উইল থেকে লিখলাম ওয়ান্ট ইউ, ওয়ান্ট ইউ। তাহলে না বোঝার কিছু নাই কিন্তু নাকি, যে আমরা এখানে কেন ওয়ান্ট টু লিখলাম। এইবার সবাই লেখো রিড দ্য স্টোরি, সবাই একটু করো। রিড দ্য স্টোরি। এবার দেখো, তাহলে আমরা ইম্পারেটিভের রুলে যদি 2 নম্বরে যাই, তাহলে আমাদের হবে কি? যদি সেন্টেন্সটা ডু নট, কি আছে? ডু নট আর হলো নেভার দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ডু নট এবং নেভার। তাইলে আমরা সেই ট্যাগটাকে কিভাবে উত্তর করব নাকি? তাহলে দুটো এক্সাম্পল দেখি। ডু নট হ্যাঁ, ডু নট ডিস্টার্ব মি, ডু নট ডিস্টার্ব মি। আর একটা লেখো নেভার টেল এ লাই। তাহলে এই দুটো উত্তর করো, ঠিক আছে? তাহলে এই দুটো উত্তর কিভাবে হবে? তাহলে এখানে বলা হয়েছে যে যদি ডু নট আর নেভার দিয়ে ট্যাগ শুরু হয়, ট্যাগের উত্তর হবে কি? উইল ইউ। তাহলে আমরা এখানে উইল ইউ দিয়ে দিলাম, কারণ এই দুটো ছিল নেগেটিভ, উত্তর হলো অ্যাফার্মেটিভ, উইল ইউ। লেখছ? তাহলে আমরা কিন্তু কি করলাম? এটি হলো মূলবার দিয়ে শুরু হয়েছিল, ডু নট আর নেভার দিয়ে শুরু হলো, ডু নট আর নেভার। এই দেখো, ডু নট দিয়ে শুরু হয়েছে, উত্তর দিলাম কি? উইল ইউ। এই জায়গায় কী দিয়ে শুরু হয়েছে? নেভার, উত্তর দিলাম কি? উইল ইউ। ওকে, মানে আমাদের এটা কিন্তু আমাদের সবার উত্তরটা মুখস্থ থাকবে। কি থাকবে? মুখস্থ থাকবে, যে আমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা লিখে বলবো নাকি? তাহলে এখন দেখো, তাহলে এখানে আমরা ডু নট পাইছি, আমরা এখানে কি লিখলাম? উইল ইউ। আর নেভার থাকলে কি লিখলাম? উইল ইউ। তাহলে এই গেল আমরা ইম্পারেটিভের 2টে রুল, ঠিক আছে? এইবার যাও ইম্পারেটিভের যদি 3 নম্বর রুলটা দেখি, তাহলে আমাদের তখন থাকবে, দেখো লেটস অথবা লেটাস, লেটস অথবা লেট আস, লেটস অথবা লেটাস। এদিকে যদি আমাদের থাকে দেখো, তাইলে আমরা সেই ট্যাগটা কিভাবে করব? লেটস এবং লেটাস, লেটস এবং লেটাস। তো লেট এবং লেটাস যদি থাকে, তাইলে ট্যাগের উত্তরটা কি হবে নাকি? লেটস গো হোম। এইবার লেখো লেটস আস ট্রাই এগেইন। হ্যাঁ, এই দেখো লেটস এবং লেটাস, এটা হলো অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এটাকে কনস্ট্রাকশন করা হয়েছে, মানে ইউটাকে বাদ দেওয়া হয়েছে, তাই না? এটাও যায়, এটাও তাই। তাহলে এই যে দেখো, এই জায়গায় উত্তর হবে শ্যাল উই, শ্যাল উই। অথবা আমরা এই জায়গায় উত্তর দেবো কি? শ্যাল উই। আবার এটার উত্তর হবে কি? শ্যাল উই। তাহলে দেখছো, লেটস বা লেটাস থাকলে ট্যাগের উত্তর হবে কি? শ্যাল উই। এটাও উত্তর কিন্তু মুখস্থ, লেটাস এবং লেটস যদি ট্যাগে থাকে, তাহলে আমাদের উত্তর হবে শ্যাল উই। এখন তোমরা কিন্তু ইউ লিখতে লিখতে সবাই কিন্তু শ্যাল ইউ লিখে রাখো, এটা কিন্তু উত্তর হবে না, শ্যাল উই। এখন কেন উই হয় সেটা একটু খেয়াল করো। এই জায়গা দিয়েছি আস, তাহলে উই আস আওয়ার, দেখেছো? উই আস আওয়ার। তাহলে এই যে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বইছে, তাহলে এখানে কি আছে? আমরা আছি, উই আছি, এই জন্য সেই উইটা এখানে গেল, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে শ্যাল উই, এই জায়গায় উত্তর হবে শ্যাল উই। এইবার দেখো তাহলে
আমাদের যদি ইম্পারেটিভের 4 নাম্বার রুলটা দেখো, যে 4 নম্বরে আমাদের ইম্পারেটিভে কি রুলটা আছে সেটা একটু খেয়াল করো। সেটা হলো যদি দেখা যায় লেট হিম, লেট হার, লেট দেম, এই তিনটের ট্যাগ শুরু হয় কি কি? লেট হিম, লেটার, লেট দেম, লেট হিম, লেটার, লেট দেম। তাইলে আমাদের সেই ট্যাগটা কীভাবে করবো নাকি? অন্য কিছু থাকবে না, এই তিনটেই থাকবে, ঠিক আছে? এখন এই জায়গায় যদি দেখি লেট হিম প্লে ক্রিকেট, দেখছো লেট হিম দিয়ে যদি এরকম থাকে লেট হিম প্লে, আবার যদি থাকলো লেট দেম, লেট দেম, লেট দেম ডিগ দ্য পন্ড, হ্যাঁ তাহলে এই যে লেট দেম ডিগ, ডিআইজি, হ্যাঁ ডিগ দ্য পন্ড, তাহলে এটাও কিন্তু আমাদের একটা উত্তর সিলেক্ট করে দিয়েছে। লেট হিম, লেটার, লেট দেম থাকলে ট্যাগের উত্তর হবে উইল ইউ, উত্তর হবে কে? উইল ইউ, তাহলে এটা উত্তর হবে উইল ইউ, উইল ইউ, এটার উত্তর হবে উইল ইউ। কিন্তু এটা কিন্তু আমরা যদি আবার চিন্তা করি, এইখানে হিম আছে তাহলে উইল হি হবে, এইখানে দেম আছে তাহলে উইল দে হবে, তা কিন্তু হবে না, ঠিক আছে? এইখানের জন্য তোমাকে বলে দেওয়া হয়েছে এই তিনটে সাবজেক্ট থাকলে এই তিনটে সাবজেক্টের জন্য আমাদের কি করতে হবে? এই তিনটে, হ্যাঁ হ্যাঁ এই তিনটের জন্য আমাদের কি করতে হবে? এই তিনটে যখন থাকবে, ঠিক আছে, এই তিনটে থাকলে এই তিনটের জন্য আমাদের ট্যাগের সাবজেক্ট কি দিয়ে দিয়েছে? উইল ইউ, কি দিয়েছে? উইল ইউ, আমাদের এইটাই লিখতে হবে, ঠিক আছে? অন্য কিছু লেখা যাবে না। তাহলে আমরা ইম্পারেটিভের কয় নম্বর রুলটা দেখলাম? 4 নাম্বার। এইবার যাও ইম্পারেটিভের 5 নাম্বার যে রুলটা আছে সেটা একটু দেখো, যে ইম্পারেটিভের 5 নম্বরে যে রুলটা আছে সেটা কি। তাহলে সেটা দেখলেও কিন্তু আমরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা, হ্যাঁ এখন দেখো সে জায়গায় আছে প্লিজ, PLEASE নাকি, প্লিজ অথবা কাইন্ডলি, এই দুটো দিয়ে যদি ট্যাগ শুরু হয় প্লিজ অথবা কাইন্ডলি। এখন এখানে লেখো PLEASE, প্লিজ গিভ মি এ পেন, আর একটা লেখো কাইন্ডলি কোনটা? ট্যাগের তো সামনেই থাকবে, সামনেই থাকবে, এইখানেই থাকবে, হ্যাঁ। তাহলে প্লিজ গিভ মি এ পেন, প্লিজ টেক অ্যান আমব্রেলা, মানে কি আকাশে মেঘ হয়েছে তাহলে কি হবে? সাথে নিতে হবে নাকি? তাহলে এখন এরকম কি দিয়েছে? প্লিজ বা কাইন্ডলি, প্লিজ বা কাইন্ডলি, এর যদি থাকে না তাইলে আমরা সেই ট্যাগটাকে কিভাবে করবো? ওকে, প্লিজ বা কি থাকলে? কাইন্ডলি থাকলে, তাহলে সেই জায়গায় তোমাকে দুইটা উত্তর লেখা যাবে, উইল ইউ লেখা যাবে, ওন্ট ইউ লেখা যাবে, দুটোই লেখা যাবে, উইল ইউ লেখা যাবে, ওন্ট ইউ। তাহলে আমরা এখানে, হ্যাঁ এখানে লিখলাম উইল ইউ আর নিচে লিখলাম ওন্ট ইউ, তাহলে এই দুটিয়ারটা, হ্যাঁ দুটিয়ারটা লিখলেই উত্তরটা হবে, ঠিক আছে? প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা দুটিয়ার যে কোনো একটা উত্তর লিখতে পারেন, হ্যাঁ। তাহলে আমরা এখানে কিন্তু, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এরকম বলতে পারি যে এই দুটো সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে ওন্ট ইউ লিখলেই ভালো হয়, তাই না? নেগেটিভ উত্তর লিখবো, অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে এখন দেখো, তাহলে আমরা বলেছিলাম দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়? মূল ভার্ব ডু নট, নেভার, লেট,